চলতি মাসের ১৭ আগস্ট হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়াকে অপহরণ ও গুলি করে হত্যার অভিযোগে ২৩ আগস্ট ঢাকার সিএমএম আদালতে অভিযোগ দায়ের করেন আরজুর বড় ভাই মাসুদ রানা। এতে র্যাব ২ এর অধিনায়ক মাসুদ রানা সহ ৪ জনকে আসামি করা হয়। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালত মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এই মামলা দায়ের করার পরে ওই দিন বিজ্ঞ আদালত গ্রহণীয় শুনানি অন্তে আদেশের জন্য দিন ধার্য করে আজকে আদেশ দিয়েছেন। আদেশটা হলো বিচার বিভাগীয় তদন্তের জন্য উনি নির্দেশ দিয়েছেন। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক প্রশ্নের উত্তরে র্যাব বিলুপ্তির কোনো সম্ভাবনা নেই বলে জানান। আইন অনুযায়ী আরজু হত্যা মামলা চলবে বলেও মন্তব্য করেন তিনি। যে কেউ সংক্ষুব্ধ হলে তিনি আদালতে যেতে পারেন, সেইটা আরজুর ভাই আদালতে গিয়েছেন এবং সেই অনুযায়ী আদালতও কিছু দিক নির্দেশনা আজকে সকালে দিয়েছেন, সেটা আপনি দেখেছেন। আদালত যা বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব। আর আইনমন্ত্রী বলেন, সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না। আরজু হত্যার অভিযোগে কোনো প্রতিষ্ঠান নয়, ব্যক্তিকেই বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। যে ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করেন, অতিরিক্ত ক্ষমতা দেখান, যেই ক্ষমতা তার নাই, সে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা দ্য প্রবলেম ইজ উইথ দ্য ইন্ডিভিজুয়াল, নট উইথ দ্য ইনস্টিটিউশন। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।